আলুকে নিয়ে অনেকের মনে নানা সন্দেহ রয়েছে। কেউ কেউ মনে করেন আলু খেলে ওজন নাকি আরও বেড়ে যায়। তবে জেনে রাখা উচিত যে সিদ্ধ আলু খেলে ওজন তো বাড়েই না, উল্টো নানা উপকার পাওয়া যায়। কারণ আলুতে উপস্থিত নানাবিধ ভিটামিন, মিনারেল, ফাইবার এবং আরও নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন শরীরের ইতিউতে জমে থাকা মেদকে ঝরিয়ে ফেলে, তেমনি ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, সিদ্ধ আলু আরও নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। আলুতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখা যে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমে চোখে পড়ার মতো। ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে। ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। নিয়মিত আলু সিদ্ধ খাওয়া শুরু করলে বাস্তবিকই মস্তিষ্কের ক্ষমতা বাড়ে চোখে পড়ার মতো। আসলে আলুতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর ব্রেন পাওয়ারকে নিমেষে বাড়িয়ে তুলতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমনি মস্তিষ্কের ক্লান্তি দূর করতেও সাহায্য করে। তাই বুড়ো বয়সে পর্যন্ত ব্রেন একেবারে ঘোরার মতো ছুটুক এমনটা যদি চান, তাহলে রোজের ডায়েটে সিদ্ধ আলুকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। ফাইবারের চাহিদা মিটবে। মাঝারি মাপের একটা আলুতে প্রায় 2 গ্রামের কাছাকাছি ফাইবার থাকে, যা সারাদিনের মোট ফাইবারের চাহিদার প্রায় 8% পূরণ করতে সক্ষম। প্রসঙ্গত, ডায়েটারি ফাইবার একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো শরীরে যাতে কোনো সময় ফাইবারের ঘাটতি দেখা না দেয়, সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। আর এক্ষেত্রে আলুর কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না। ভিটামিন সি এর যোগান ঠিক থাকবে। শরীরকে সুস্থ রাখতে এই বিশেষ ভিটামিনটির কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না। আর নিয়মিত আলু খেলে শরীরে এই বিশেষ উপাদানটির ঘাটতি দূর হতে সময় লাগে না। ফলে স্বাভাবিকভাবেই একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে। ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা হ্রাস পায়। শুধু তাই নয়, কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে না। সেই কারণে তো আলুকে পুষ্টিকর খাবারের তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে দিয়ে থাকেন চিকিৎসক মহল। পটাশিয়ামের ঘাটতি দূর হবে। একাধিক গবেষণায় দেখা গেছে আলুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এই শরীরের উপকারেও লেগে থাকে আলু। আর এই কথা জেনে রাখা ভালো যে কলাতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ রয়েছে আলুতে। তাই এই সবজিটি নিয়মিত খাওয়া শুরু করলে ব্লাড প্রেশারের মতো রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা একেবারে কমে যায়। তাই এই সবজিটি একেবারেই স্বাস্থ্যকর নয়, এই বলে আলুকে কোনোভাবে কাঠগোড়ায় দাঁড় করানো উচিত নয়। বেশি করে ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আলুতে উপস্থিত ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক শরীরের ভিতরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে কোনো ধরনের ত্বকের রোগের প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রসঙ্গত, ত্বকের পরিচর্যায় আরেকভাবেও আলুকে কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে পরিমাণ মতো আলু নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টের সঙ্গে অল্প পরিমাণ মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। এভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন দারুণ ফল মিলতে শুরু করেছে। দেহের ভিতরে প্রদাহের মাত্রা কমবে। এই সবজিটিতে উপস্থিত ভিটামিন সি দেহের ভিতরে প্রবেশ করা মাত্র প্রদাহের মাত্রা কমতে শুরু করে। ফলে দেহের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা যায় কমে। সেই সঙ্গে আর্থারাইটিস এবং গাউটের মতো রোগের প্রকোপ কমতেও সময় লাগে না। ক্যান্সারের মতো রোগ দূরে পালাবে। আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যে শরীরের ভিতরে ক্যান্সার সেলকে জন্ম নিতে দেয় না। ফলে স্বাভাবিকভাবে এই মারণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না। প্রসঙ্গত, গত কয়েক বছরে আমাদের দেশে যে হারে ক্যান্সার রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তাতে আরও বেশি মাত্রায় আলু সিদ্ধ খাওয়ার প্রয়োজন বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।